নাভিদ আল মাহমুদ আপনি জানতে চেয়েছেন দোকানে প্রবেশের সুন্নত পদ্ধতি কি? দোকানে প্রবেশের সুন্নত পদ্ধতি কি? দোকানে প্রবেশের জন্য আলাদা কোনো সুন্নাহ পদ্ধতি নেই। আপনি যে কোনো কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন, এখানেও বিসমিল্লাহ বলবেন, বিসমিল্লাহ বলে শুরু করবেন, বাস এটুকুই, এর বাইরে আলাদা কোনো সুন্নাহ পদ্ধতি নেই। মিরাজ জেসিম আপনি জানতে চেয়েছেন ফজরের সালাতের কাজা পড়তে হলে সুন্নত কি আগে পড়ব নাকি শুধু ফরজ পড়লেই হবে? ফজরের সালাতের কাজা যদি আপনি পড়তে চান তাহলে সেক্ষেত্রে সুন্নত অবশ্যই আগে পড়বেন, তারপরে ফরজ পড়বেন যদি পুরো সালাতে আপনার কাজা হয়ে থাকে। নাফি চৌধুরী জানতে চেয়েছেন নবীজির সাহাবীদের মতো মর্যাদাবান হও এই কথা বলে সন্তানকে দোয়া করা যাবে কি না? আসলে নবীদের সাহাবীদের মতো হুবহু মর্যাদাবান হওয়া তো যাবেই না। আপনি এভাবে করতে পারেন যে নবীদের সাহাবীদের মতো আদর্শবান হও, তাদের আদর্শকে ধারণ করো, তাদের অনুরূপ হওয়ার চেষ্টা করো, আপনি এইভাবে দোয়া করবেন। তাদের মতো মর্যাদাবান হও এরকম বলবেন না। নাসরিন সুলতানা জানতে চেয়েছেন মেয়েরা নূপুর পড়তে পারবে কিনা? হ্যাঁ পারবে, পরে বাহিরে যাবে না, তবে বাসার বাড়িতে পড়তে পারবে, অসুবিধা নেই। এবং মহিলা সাহাবীরা অনেকে পড়েছেন, ইবনে হাদিস দ্বারা এটা প্রমাণিত আছে। খায়রুল ইসলাম জানতে চেয়েছেন টয়লেটে বসে মেসওয়াক করা যাবে কিনা? যেতে পারে, তবে মেসওয়াকের জায়গা ওটা না, জায়েজ বলতে পারি, কিন্তু এটা মেসওয়াকের জায়গা না। আপনার টয়লেটে বসে মেসওয়াক করার চাইতে মেসওয়াকের জায়গা হলো যখন আপনি নামাজ দাঁড়াবেন, তখন যখন আপনি অজু করবেন, তখন এই জায়গাগুলো হলো মূলত জায়গা, আপনার মেসওয়াকের জায়গা। প্রিয় দর্শক, এরপরের যে প্রশ্ন আছে আপনি এটি সম্ভবত কিছুটা ডিস্টার্ব করছে, আপনারা মেহরবানি করে জানাবেন যে নেটে আপনারা ডিস্টার্ব ফিল করছেন কিনা বা অনুভব করছেন কিনা এবং আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা ঠিক মতো, অনুগ্রহ করে আপনারা জানাবেন। আর সেই সাথে পরবর্তী প্রশ্ন আমরা চলে যাচ্ছি। এমডি নিয়ামতুল্লাহ আপনি জানতে চেয়েছেন মসজিদে ঢুকে মুসল্লি কিছু নামাজরত অনেকেই থাকেন, তখন সালাম দেওয়া যাবে কিনা? যাবে। ভোরের শিশির আইডি থেকে প্রশ্ন করেছেন শুক্রবারে মারা গেলে কি কবর আযাব হবে না, এরকম একটি রিওয়ায়াত রয়েছে। মোহাম্মদ পারভেজ জানতে চেয়েছেন মেয়েদের নাম কি মাহদি বা মেহেদি রাখা যায়? মাহদি শব্দের অর্থ হেদায়েত প্রাপ্ত, এই শব্দটি পুল্লিঙ্গ, যার কারণে পুরুষের নাম হিসেবে উপযুক্ত। মেয়েদের নাম রাখলে যে কোনো গুনাহ হয়ে যাবে এরকম না, কিন্তু এটা অর্থের দিক থেকে অশুদ্ধ হবে বা পরিপূর্ণ শুদ্ধ হবে না। কামরুল হাসান হবিগঞ্জ এই আইডি থেকে প্রশ্ন করেছেন মশা মারার ব্যাট দিয়ে মশা মারা বৈধ হবে কি না? এই বিষয়ে আমাদের একটা আলোচনা আছে, আপনি দেখে নেবেন। বৈধ, কারণ আগুন দিয়ে পুড়িয়ে যে কোনো প্রাণীকে হত্যা করতে নিষেধ করা হয়েছে, কিন্তু মশা মারার ব্যাট দিয়ে যে মশা মারা হয় সেখানে আগুন দিয়ে পুড়িয়ে মশা মারা হয় না, বরং ইলেকট্রিক শকে মশা মরে, তারপরে চিপে ধরলে সেটা পড়ে। কিন্তু প্রথম যে মৃত্যুটা হয় সেটা আগুনে হয় না, ইলেকট্রিক্যাল শকে হয়। আর ইলেকট্রিক্যাল শকের সরাসরি আগুন দিয়ে পুড়ে হত্যা বলা হয় না। যেমনটি শেখ মোহাম্মদ সাল্লাল মুনাজিদ হাফিজাহুল্লাহ সৌদি আরব একজন স্কলার, তিনি ইসলাম কিউতে উত্তর দিয়েছেন এবং তিনি সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের কাছ থেকে এই বিষয়ে যাচাই করেছেন, করেই তারপর তিনি উত্তর দিয়েছেন, তার ভিত্তিতে আমরা এই উত্তর দিয়েছি। আবু মুসা জানতে চেয়েছেন আমি পুলিশের জব করি, বিভিন্ন জায়গায় ডিউটি যেতে হয়, সেক্ষেত্রে কসর হবে কিনা? হ্যাঁ, সফরের দূরত্ব যদি আপনি যান ভাই আবু মুসা, অবশ্যই আপনি কসর করবেন। যদিও আপনি আপনার দায়িত্ব পালনের জন্য যাচ্ছেন, কিন্তু আপনাকে কসর করতে হবে যদি সেখানে কসরের দূরত্ব সফরের দূরত্ব হয় এবং আপনি স্থায়ীভাবে সেখানে যদি না যান। আব্দুর রহমান নোমান জানতে চেয়েছেন শ্বশুরবাড়িতে মুসাফিরের সালাত পড়বে নাকি মুকিমের সালাত হবে? এটা একটু জটিলতা আছে। অনেক ওলামা ইকরাম বলেন শ্বশুরবাড়িতে তো নিজের বাড়ির থেকে বেশি আরও সুযোগ সুবিধা পাওয়া যায়, সেজন্য সেখানে আপনি মুকিমের সালাত পড়বেন, কিন্তু আসলে এর সাথে বেশি বিশুদ্ধ মনে হয় আপনার সফরের সালাত আদায় করাটা। কারণ আসলে সফর মুসাফির থাকবেন আপনি সেখানে যেখানে আপনার নিজস্ব বাড়ি ঠিকানা নাই, অবস্থান নাই, সেখানে আপনি যেখানে বসবাস করছেন সেখানে আপনি মুকিম। এখন শ্বশুরবাড়িতে আপনি বসবাস করছেন না, বেড়াতে গিয়েছেন, হ্যাঁ সুযোগ সুবিধা পাচ্ছেন। তো আজকাল তো সফরেও অনেক সময় দেখা যায় বাসা বাড়ির চাইতে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, তাই বলে কি আমরা সেখানকার জন্য ভিন্ন কোনো বিধান দিব? বিধায় আপনি শ্বশুর বাড়িতে কসরের সালাত পড়বেন, এটাই হলো স্বাভাবিক।